আলহামদুলিল্লাহ গাইস, আমরা গাবতলীতে চলে আসছি। এখান থেকে আপনি নন এসি, এসি, স্লিপার কোচের গাড়িগুলো খুব ইজিলি পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে ভাড়া শুরু হবে 550 টাকা থেকে। আর আপনি যদি সরাসরি এখান থেকে কলকাতার গাড়িও পেয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনার 1400-1500 টাকা এরকম আর কি নিবে। চাইলে আপনি ট্রেনও ইউজ করতে পারেন, বেনাপোল অথবা সরাসরি কলকাতায়। যাক, আলহামদুলিল্লাহ আমরা যাত্রা শুরু করতেছি। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে পৌঁছাইতে পারি। আলহামদুলিল্লাহ আমরা 2.5-3 ঘন্টার ভিতরেই পৌঁছে গেছি। ফেরিতে উঠে গেছি অলরেডি। আমাদের ফেরি ছেড়ে দিছে। ফেরি থেকে চাইলে আপনারা এখান থেকে চা কফিও খেতে পারেন বা হালকা নাস্তাও করে নিতে পারেন। আমরা প্রায় চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ফেরি নোঙ্গর করবে ঘাটে। আশা করছি রাস্তার অবস্থা আর জ্যাম না থাকলে 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা বেনাপোল। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইমিগ্রেশনে প্রবেশ করতেছি। ইমিগ্রেশনের প্রসেসটা আমি আপনাকে একটু পরে বলছি আর কি। আগে ইমিগ্রেশনটা শেষ হোক, তারপরে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা যে কাস্টমস অ্যান্ড ডিপার্চার যে রুমটা আছে সেইখানে প্রবেশ করতেছি। এখানে ইমিগ্রেশন আমার কাছ থেকে যেই ডকুমেন্টগুলি চাইতেছিল তা হলো কোভিড রিপোর্ট বা ভ্যাকসিনেশন সার্টিফিকেট, এনওসি, লিভ অ্যাপ্লিকেশন, আর জিজ্ঞাসা করতেছিল কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কতদিন থাকবো, ইত্যাদি ইত্যাদি। অলরেডি আমরা বাংলাদেশ ইমিগ্রেশনের কাজ আলহামদুলিল্লাহ শেষ করেছি। এখন আমাদের যেতে হবে ইন্ডিয়ান ইমিগ্রেশনের দিকে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এটাই হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। এখানে উনি এই ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসার চেক করে নিচ্ছে যে আমাদের এখান থেকে ঠিকঠাক মতো ডিপার্চার হয়েছে কিনা আর কি। ওয়েলকাম টু ইন্ডিয়া। ইন্ডিয়ায় আপনাকে স্বাগতম। যাক, আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। ওরা ডকুমেন্ট চেয়েছিল হচ্ছে কোভিড রিপোর্ট অথবা ভ্যাকসিন সার্টিফিকেট, আর দেখতেছিল ডিপার্চারটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। তারপরেই ফিঙ্গারপ্রিন্ট নিলে, একটা ছবি নিল, নিয়ে সিল দিয়ে দিল। ব্যাস, এটাই ছিল আমার ইমিগ্রেশন। যাই হোক, আমি অলরেডি ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে পেট্রাপোল বর্ডারের বাইরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন। সো এইখানে বিভিন্ন ধরনের বাস কাউন্টার আছে। আপনি দুইভাবেই যেতে পারেন। সরাসরি বাসেও চলে যেতে পারেন এইখান থেকে কলকাতা, অথবা ট্রেনে যেতে পারেন। ট্রেনে যেতে হলে প্রথমে আপনাকে অটো ধরে বনগাঁও রেল স্টেশনে যেতে হবে এবং তারপরে ট্রেনে করে কলকাতা। এখানে অটো ভাড়া আগে নিত 30 টাকা, এখন নিচ্ছে 50 টাকা, আর ট্রেনের ভাড়া 20 টাকাই আছে। আমি যেভাবে আমার কাজগুলি সাজিয়ে নিয়েছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। পাসপোর্ট, ভিসা, ভ্যাকসিন সার্টিফিকেট, এনওসি 2 থেকে 3টা করে কপি করে নিয়েছি। ট্রাভেল ট্যাক্স আমি ঢাকা থেকেই দিয়ে এসেছি। এর ফলে আমার লাইনে দাঁড়ানোর কোনো সমস্যায় পড়তে হবে না। আরেকটা কথা, ট্রাভেল ট্যাক্সের 3টা করে নিয়েছি। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বনগাঁও রেল স্টেশনে। আমি বনগাঁওর এখান থেকে 100 টাকা এক্সচেঞ্জ করে নিয়েছি, যাতে করে আমি অটো ভাড়া এবং ট্রেন ভাড়া দিতে পারি। ভালো রেট পেলে আপনি এখান থেকেই মানি এক্সচেঞ্জ করে নিতে পারেন। 20 রুপি দিয়ে টিকিট নিয়ে নিলাম। চলুন ট্রেনে ওঠা যাক। বনগাঁও থেকে শিয়ালদা অলমোস্ট 75 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা কিংবা তার থেকে একটু বেশি। ট্রেনে উঠলে আপনি বুঝতে পারবেন এখানকার মানুষগুলি অলমোস্ট বাংলাদেশের মতোই। আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশের বাইরে অন্য কোথাও আছেন। এখানে এসে প্রথম কাজই হলো পোর্ট ফি 50 টাকা এবং ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করা, এবং তারপর ইমিগ্রেশনের দিকে চলে যাওয়া। এখানকার গ্রামগুলি অনেকটা বাংলাদেশের মতোই, যেমনটি আমরা বাংলাদেশের ট্রেনে বসে দেখতে পাই। সবুজ শ্যামল মনোমুগ্ধকর ফসলের ক্ষেত, এ যেন আমার সোনার বাংলায়। পার্থক্য শুধু কাঁটাতারের বেড়া। শেষমেশ আল্লাহর রহমতে শিয়ালদা এসে পৌঁছাইতে পারলাম। এখন আমার প্রথম কাজ হলো মানি এক্সচেঞ্জ করা, সিম কার্ড নেওয়া এবং খাওয়া দাওয়া করা। হোটেলে চেক ইন করে তারপরে কথা বলছি। আমার এই ব্লগটিতে আমি চেষ্টা করেছি আমার সাথে ঘটে যাওয়া তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই সম্ভবত আপনারা উপভোগ করার কিছুই পাননি। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী ব্লগগুলি এনজয়েবল হবে বলে আমি আশা করছি। সেই পর্যন্ত সাথেই থাকুন।
मेट्रो गली कहाँ पे? मेट्रो गाड़ी आगे। हाँ हाँ, थैंक यू। মেট্রো গলি এইদিকে বললো উনি। তো মেট্রো গলিতে আমি একটু যাই দেখি যে মেট্রো গলিতে কোনো কিছু ইয়ে করে কিনা, আর এবং সাথে সাথে আমি কিছু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, খাওয়া দাওয়া